আজকে আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এই যে চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন এটাকে ভেঙে নেব, ভেঙে গুঁড়ি বানিয়ে নেব চালের। এই তো এক সাইডে গুঁড়ি বানাচ্ছে আর এক সাইডে তরকারি রান্না করে নেবে। আজকে মুরগির গোশ এবং নারকেল আর চিংড়ি মাছের ঝোল দিয়ে পিঠাটা খাওয়া হবে। এই তো এক সাইডে মুরগি রান্না করে নিচ্ছে, অন্য সাইডে চাল ভাঙা হয়ে গেছে। এখন চালের গুঁড়িটাকে সুন্দর করে গুলে নেবে, পিঠা বানানোর জন্য রেডি করছে। এই যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে পিঠার ডোটাকে তৈরি করছে। এই তো আস্তে আস্তে পিঠার ডোটাকে তৈরি করছে, নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। পিঠার ডোটা যত লাড়া হবে ততই পিঠাটা সুন্দর হবে, তাই বারবার সুন্দর করে নেড়ে চেড়ে পিঠার ডোটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো শেষ। এক সাইডে মুরগি রান্না হচ্ছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। দিয়ে দিল রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই তো এক সাইডে মুরগির গোশটা সুন্দর করে তেলের উপরে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিল মশলার ভিতর পানি দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিবে। দিয়ে দিল লবণ, তারপরে দিয়ে দিল হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিল ভেজে রাখা মুরগির গোশ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে অল্প সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবে এর ভিতর পানি দেওয়া হয়ে গেলে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবে। এক সাইডে যে চিতই পিঠার সাজ সুন্দর করে তেল দিয়ে মুছে যেন পিঠাটা প্রথম পিঠা লেগে না যায়, তাই এই তো পিঠার ডোটা দিয়ে দিচ্ছে এক এক করে। দেখুন ঠিক এই পর্যায়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। অবশ্যই চুলার জালটা সুন্দর করে দিয়ে দিতে হবে। এই তো আবারও দিয়ে দিল পিঠার ডো। এই তো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ পিঠাগুলো ফুলকো ফুলকো হয়েছে। এই তো অলরেডি পিঠা বানানো হয়ে গেছে, মুরগির গোশ রান্না হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে নারকেলের ঝোল। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।